बाकी रखो स्नेहा। তোমার কি মাইক্রোফোন আছে? মাইক্রোফোন নাই, বাকি লোকজন তো নাই। আমি একটা শীট দেখছি, এটাকে তুমি করতে থাকো, বাকিরা আসুক, আসলে তারপরে আমি বক বক শুরু করি। সেই পর্যন্ত তুমি এগুলো করতে থাকো, কোনটায় কি হবে এটা তুমি করতে থাকো। স্নেহা এগুলো করতে থাকো, 5-10 মিনিট দেখি কি অবস্থা সবার। এটা শীটে দেখতে পাচ্ছ, এটা করতে থাকো। নাবিলা গ্রুপে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা সলভ করতে থাকো, দেখে আরো 2-1 জন আসুক, তারপর আমি কথা বলা শুরু করি, তোমরা সলভ করতে থাকো, যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা করতে থাকো।
আমার উপর যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সলভ করতে থাকো। আমি 2-3 মিনিট পর কথা বলা শুরু করতেছি, তোমরা সলভ করতে থাকো। কয়টা হয়েছে তোমাদের? তোমরা কি আমার শুনতে পাচ্ছ?
জি স্যার। কয়টা করতে পারছো? আমি নতুন করে একটা পেজ দিচ্ছি, এটা দেখো। এবং আমি করানো শুরু করতেছি। আচ্ছা, এইটাই তো কিছু সময় করা যায়, এটি আগে করে নেই, আবার নতুনটা শুরু করি। আমার আসলে তোমাদের একটা ফোন দেওয়া উচিত ছিল, এই ক্লাসটা তো শিডিউলের বাইরে ছিল, যার জন্য আমার মনে ছিল না। আমার যদি একটা ফোন দিতে তাহলে সুবিধা হতো, আমি পরে গিয়ে অনেক পরে তোমাদের মেসেজ দেখতে পাই। কত নাম্বার ফোন দেখছো তোমরা বলো? বলো বলো, কুইক বলো, কত পর্যন্ত তোমরা দেখছো? একটা দেখছো? ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থ কি? কে পারো? এখন তো পারার কথা বলে, একটু বার পরীক্ষা। দশমাংশ। দশমাংশ। আরো বুঝছো? জি স্যার। দশমাংশ। ঘনকের একটি ধার 1 মিটার হলে আয়তন কত ঘন সেন্টিমিটার? এনে মাথায় 10 লাখ ঘন সেন্টিমিটার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 কে 3 দ্বারা গুণ করলে 1 এর পর 6টা শূন্য হবে, ঘন নম্বর, ঠিক আছে? 6টা শূন্য, 6টা ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। কারণ কি 15 6টা না, 5টা শূন্য, এটা হবে না। গ গ হলে 6টা শূন্য, 3, হ্যাঁ 6, এটা। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 2400, প্রস্থ কত? মারুফা বলো এটা। 40 মিটার। 40 মিটার, হ্যাঁ। তোমরা এই 2400 কে 60 দিয়ে ভাগ দেবা, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যায়, আবার ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে ভাগ করো তাহলে দৈর্ঘ্য পাওয়া যায়, দুইটাই মাথায় রাখতে হবে। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? পরীক্ষা প্রায় আসে 2.54 সেমি। 2.54 সেন্টিমিটার। গুড। মারুফা দিয়ে একটু বলো না কেন? আর সিনিয়র তো মুখ বন্ধ। একটি বর্গের পরিসীমা 16, বর্গটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পরিসীমা 16, পরিসীমা থেকে বাইর করা যায় কি? বাহু বের করা যায়, 4 দিয়ে ভাগ করলে বাহু বের হবে। তাই পরিসীমা 16, 4 দিয়ে ভাগ করলে এক বাহু হবে কত? 4। তাহলে এক বাহু 4 হলে ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফল এক বাহুর স্কয়ার। হ্যাঁ বলো 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 বলো। নাবিলা বলো, কত এটা? পরিসীমা 4 হলে ক্ষেত্রফল কত? স্যার 16ই হয় না? হ্যাঁ তাই তো হয়, ঠিক আছে। তো আর একটু চিন্তা করে দেখি আমরা, পরিসীমা মানে 4 বাহুর যোগফল, 4 দিয়ে ভাগ করলে এক বাহু তো 4ই পাবো, তাই না? আবার 4 যদি স্কয়ার করি, 4 ছাড়া 16, হ্যাঁ দেখো তো পরিসীমার ক্ষেত্রফল এক হওয়ার কিন্তু কথা না, কিন্তু বর্গে কিন্তু হয়ে গেছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আর সূত্র জানা থাকলে সমস্যা নাই, সূত্র না জানা থাকলে কনফিউশনে পড়বা। একটি চৌবচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, চৌবচ্চাটি কত লিটার পানি ধরে? লিটার। বলো কি হবে? আছে মিটার মিটার মিটার, এটা গুণ করলে হবে 3 ঘন মিটার, ঠিক আছে? 3 ঘন মিটার। এটা যদি তুমি সেন্টিমিটারে নাও, আমরা সাধারণত সেন্টিমিটার দিয়ে করছি, তাহলে 1 দিয়া 6টা শূন্য, 1 দিয়া 6টা শূন্য, তখন 3 দিয়ে তুমি 3-এর সাথে 6টা শূন্য যোগ করলেই হয়, 3-এর সাথে 6টা শূন্য। এবার তুমি লিটার যদি দাও, এটা 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 1000-এর শূন্য আছে 3টা, আর উপরে ছিল শূন্য 6টা, 3টা থেকে 6টা, 6টা থেকে 3টা বাদে থাকবে 3টা শূন্য, মানে 3-এর পরে 3 শূন্য। কিছু বুঝছো না বুঝলে বলো, আমি তো মুখে মুখে যোগ বিয়োগ গুণভাগ সব করতেছি, তোমার কি বুঝতেছো?
জি স্যার। মারুফা না বুঝলে বলবা। 3000 নেক্সট, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বর্গ হবে? কত বর্গ সেন্টিমিটার? ঘনকের বাহু 3, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? স্যার 18 হবে। 18 কিভাবে? ঘনকের বাহু 3, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 18 কিভাবে বলো, বুঝে দাও। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, একটা পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বাহুর দৈর্ঘ্য 3 হয়, এর প্রস্থ 3 উচ্চতাও 3, মানে উচ্চতা দরকার নেই, দৈর্ঘ্য প্রস্থ নেওয়া আগে। তো দুইটা 3 এর 3 কত হয়? 3 3 9 হয়। একটা তলের ক্ষেত্রফল 9 এবং তল আছে 6টা, 6টা তলের ক্ষেত্রফল 6 9 54। না বুঝলে আবার বলো। স্যার বুঝছি। মারুফা আবার খেয়াল করো, ঘনকের তল হলো 6টা। এখন এখানে কোশ্চেনে একটু গ্যাঞ্জাম আছে। পৃষ্ঠের 3 সেন্টিমিটার পৃষ্ঠের ক্ষেত্রফল কত? এখানে বলা হচ্ছিল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এই জায়গাটায় তোমাদের বলা থাকবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এই জায়গাটায় এটা নাই, থাকা হচ্ছিল সমগ্র পৃষ্ঠ, মানে তো সব কয়টা পৃষ্ঠের ক্ষেত্রফল। আর এখানে শুধু একটি পৃষ্ঠে উল্লেখ করা উচিত ছিল অথবা সমগ্র পৃষ্ঠ, কিন্তু কিছু উল্লেখ করে নাই। আমি অপশন দেখে বুঝলাম যে যেহেতু একটা হয় ক্ষেত্রফল 9, কারণ দৈর্ঘ্য প্রস্থ সব 3 3, তাহলে 9 হয়। 9 যদি অপশনে নাই, তাহলে সমগ্র পৃষ্ঠ বলছে এখানে। তাহলে একটা ক্ষেত্রফল যদি 9 হয়, এরকম ঘনকের পৃষ্ঠ আছে 6টা, 6টা ক্ষেত্রফল 6 9 54। পরেরটা একটা আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 4, আয়তকার ঘনবস্তু প্রস্থ 3, উচ্চতা 2, ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, এই যেমন লেখছে এখানে সমগ্র তল, এরকম কথার উপর আসা উচিত ছিল। বলো সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র জানো? জানো না? সূত্র হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখানে এবিসি হলে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। খাতা লেখে একটু করালে মনে থাকবে না। সূত্র লেখা, আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল সমান 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে এবি প্লাস বিসি প্লাস সিএ। লেখো, তোমাদের দিয়ে অ্যান্সার বের করাবো আমি। লেখো, আমাকে বলবো। স্যার লিখছি। এখন এ বিসি হইলে 3টে বাহু, এর মান 4, বি এর মান 3, সি এর মান 2। এই মানগুলো বসে কত হয় বের করো। স্যার 52 আসে। 52 আছে আমাদের অপশনে। জি স্যার। মানে ঠিক আছে। মারুফা কিছু পেয়েছো? এই 52 আসছে। হ্যাঁ, এই সূত্র আমরা তোমাদের বইতে নাই। স্যার অষ্টম অধ্যায়ে আছে। অষ্টম অধ্যায়ে আছে, রাইট রাইট রাইট, ঠিক বলছো। এরকম পড়াশোনা করলে তো বলা যায়। পরেরটা যাই আমরা। বাগানের বর্গাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা কত? তোমরা বের করে বলো। বর্গাকার বাগানের ক্ষেত্রফল আছে, পরিসীমা কত?
দেখে পারো। পারবা? ক্ষেত্রফল যদি 400 হয়, এক বাহুর দৈর্ঘ্য হবে √400। কত? √400 হলে 20। পরিসীমা হবে কত? 4 বাহুর সমান 4 গুণ 20, 4 20 80। বুঝছো কিছু? প্রথমে জি স্যার। এটাকে রুট করবা, রুট করলে এক বাহু বেরোবে, আর এক বাহুকে 4 দিয়ে গুণ করলে মারুফের মাইক্রোফোন আজকে সমস্যা, কোনো কথা তোমার বোঝা যায় না। আগে আমি বলছিলাম যত চতুর্ভুজ আছে তার পরিসীমা মানে 4 বাহুর যোগফল, আমি শিখেছিলাম কথাটা। যেহেতু বর্গাকার চতুর্ভুজ 4 বাহু যোগ করলেই পরিসীমা হয়ে যাবে। এক বাহু যদি 20 হয়, 4 বাহু 4 গুণ 20 80। একেবারে কত ছটাক? বই দেখে বলো, আমার মুখস্থ নাই। 23.9। 23.9 ক নাম্বার? এটা তোমাদের অ্যান্সার, আমি কিন্তু সূত্র দেখি না এখন। পরেরটা, ত্রিভুজ ক্ষেত্রটি ক্ষেত্রফল কত? এটা হলো উচ্চতা, এটা হলো ভূমি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কত হবে? ত্রিভুজ ক্ষেত্রটি ক্ষেত্রফল, ও বর্গ গজ বলছে এখানে, এটা কিন্তু বর্গ গজ আসলে ফুটে। তাহলে এখানে আমি যদি করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হবে 9 বর্গ ফুট। আর 9 বর্গ ফুটে কত বর্গ গজ সেটা বের করতে হবে। দেখো, দেখো সূত্র দেখো, 9 বর্গ ফুটে কত বর্গ গজ? 1 বর্গ ফুটে কত বর্গ গজ সেটা দেখলেই হবে, মানে 1 বর্গ গজে কত বর্গ ফুট, এগুলো বের করলেই হবে। তিন ফুটে 1 গজ, সম্ভবত 1 হবে অ্যান্সার। বর্গ গজ 1 গজ যদি হয় ক্ষেত্রফল, 1 বর্গ গজ ক্ষেত্রফল হইলে 3 3 9। 1 হবে অ্যান্সার। পেয়েছো? সূত্র পেয়েছো? না পাইলে আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। নাবিলা কিছু পেয়েছো? স্যার বের হয়ে গেছিলাম। হ্যাঁ দেখলাম তো সেটা। এখন বলো, বুঝছো এটা? জি স্যার, 9 বর্গ ফুটে 1 বর্গ গজ। হ্যাঁ, তাহলে অ্যান্সার 1। নেক্সট, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 2, ঘনক পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ঘনক মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। বলো, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ওই আগেরটার মতো সমগ্র পৃষ্ঠে ধরে নেওয়া হবে, এটা তোমরা বের করে বলো। না স্যার পারলে 24। 24। হ্যাঁ ঠিক। একটা হবে 2 দুগুণে 4, 6টা হবে 4 7 24। এত সময় লাগে কেন? একটি চৌবাচ্চায় 280 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির ভেতরের আয়তন কত ঘন মিটার? কত ঘন মিটার, এগুলো খেয়াল করবা। পানি ধরে 280 লিটার, এটা গুণ দাও 1000 দিয়ে, হয়ে যাবে কি ঘন সেন্টিমিটার। ঠিক আছে, 1000 দিয়ে গুণ দিলে হয়ে যাবে ঘন সেন্টিমিটার। এবার ঘন সেন্টিমিটারে 1 দিয়ে 6টা শূন্য দিয়ে ভাগ দাও, 1-এর পর 6টা শূন্য, 6 ঘর পর দশমিক হওয়ার কথা। 6 ঘরের জন্য তোমার এখানে আছে 3 আর 3 6, দশমিক দশমিক, এইটা হবে অ্যান্সার। খাতায় করে দেখো, আমি যেটা বলছি প্রসেসটা বলে দিই। জি স্যার, এটাই আসছে।
বুঝছো? জি স্যার। পরেরটা দেখো, আমি একটু ফোনে কথা বলে নিই। পারছো পরেরটা? বলো বলো, পারছো কিনা? দৈর্ঘ্য প্রস্থ আয়তন। দৈর্ঘ্য প্রস্থ আয়তন 9 6 এত। উচ্চতা কত? সহজ জিনিস তো। আয়তন দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ভাগ দেবা। 9 6 নং 54, 54 দিয়া 994 কে ভাগ দাও। কারণ আয়তন বের করতে লাগে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। উচ্চতা, তাহলে এখানে যদি উচ্চতা নাই, আবার আয়তন দেওয়াই আছে একটা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে তুমি ওইটা দিয়ে ভাগ দাও আয়তনকে। কত হয় বলো? 54 দিয়া 11 বর্গ সেমি। 11। 11 সেমি। হ্যাঁ, একটু মাথায় বুদ্ধি খাটাও, পারা উচিত ছিল। জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে 100, দৈর্ঘ্য 100, প্রস্থ 100, উচ্চতা 100, 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। ও না, সরি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য হলে 100, প্রস্থ 25, উচ্চতা 20। কত লিটার পানি ধরবে? গুণ করো, তিনটা গুণ করলে ঘন সেন্টিমিটার হবে। ঘন হবে কত? 25 দুগুণে 50, 50-এর পর 3টা শূন্য, এত হবে ঘন সেন্টিমিটার। এরপর বলছে কত লিটার পানি ধরবে। ঘন সেন্টিমিটারকে 1000 দিয়ে ভাগ দাও, তাহলে লিটার হয়ে যাবে। তাহলে শূন্য কয়টা বলছিলাম? 3টা শূন্য বাদ দিলেই তো হয়ে যায়। 25 দুগুণে 50, আচ্ছা 50 আসে। 50 হবে। হ্যাঁ, পরেরটা, এক ফার্লং সমান কত মাইল? এখানে এইটা দেখলেই বোঝা যাবে। এটা কাটাকাটি করলে কত হয়? দশমিক ভাঙো এটা। 125/1000 কাটাকাটি করলে কত হয়? কারণ এইটা একটা সঠিক আনসার, এর সাথে যে কোনো একটা যোগ হবে। এইটা কাটাকাটি করলে একটার সাথে মিলে যাবে। 8-এর 1 হয় নাকি? জি স্যার। তাহলে এইটা এবং এইটা আনসার, 1 আর 2। আমার টেকনিক বুঝছো? জি স্যার। জি স্যার, আপনি তো হ্যাঁ, কি কম আর কি বলো, বুঝি না। বুঝছেন না, আপনার টেকনিক গুলো অনেক ইউজফুল লিখে রাখতেছি। আচ্ছা, পরীক্ষার মধ্যে বেশি হেল্প করে দিন, ঠিক আছে? বুঝি নাই। পরীক্ষার মধ্যে হেল্প করে পরীক্ষা দিন। ফেল করার আশা করো না। ওই একটু আগে দেখছো না, 10টা ক্লাস 11টা, এরকম দেখো পরীক্ষার সময় আমার খবর নাই। নিজের চিন্তা নিজে করো। তথ্যগুলো লক্ষ্য করো। ওজন পরিমাপের একক লিটার, না ঠিক নাই। তার মানে পরে দুইটা সঠিক, আর দেখলাম না। কারণ একটা কোনো অপশন নাই, দুইটা, 2 আর 3। কমপ্লিট সবাই? জি স্যার। গেলাম পরের গুলায়। মেট্রিক ও ব্রিটিশ পরিমাপে কোনটা সঠিক দেখো।
এগুলো তোমার শখে দেখাবে কোনটা মেট্রিক ব্রিটিশ লেখা আছে, এগুলো তো আমি মুখস্থ রাখি না, কিছু জিনিস মুখস্থ রাখার চেষ্টা করি না, এগুলো ফালতু জিনিস, আমি মুখস্থ রাখার দরকার নেই, যখন অঙ্ক করবো তখন লাগবে দেখে দেখে করি, এই জন্য আমি নিজে মুখস্থ রাখি না। দেখো একটু স্যার সূত্র, তিনটাই তো ঠিক হয়। তিনটা ঠিক না, এনে সূত্র ঠিক আছে কিন্তু এটা মেট্রিক ব্রিটিশের মধ্যে কি না এই সূত্রের ছকের উপরে লেখা থাকে মেট্রিক ব্রিটিশ, মনে হয় ঠিক আছে তিনটাই। তার একটু ছকটা দেখে নিও যে মেট্রিক ব্রিটিশ এছাড়া কি আছে, মেট্রিক ব্রিটিশ ছাড়া পদ্ধতি নাই। জি স্যার, মানে ছকটা একই লেখা। আচ্ছা তাহলে ঠিক আছে। ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থ কি? ল্যাটিন ভাষায় ডেসি শব্দ দশমাংশ। লেখছে সহস্রাংশ বাদ 10 গুণ, ঠিক আছে। আর ল্যাটিন মিলি শব্দের অর্থ সহস্রাংশ, এটা ঠিক আছে মিলি, তার মানে 2 3 2 3। 1 ইঞ্চি সমান এত, ঠিক আছে। 1 গজ সমান 1 মাইল সমান, এই প্রথমটার শেষেরটা আমি জানি, ঠিক আছে। এর মধ্যে একটু দেখো 1 গজ এটা ঠিক আছে কিনা, এটা আমার মুখস্থ নাই। স্যার এটা ঠিক আছে। তাহলে তিনটাই ঠিক। মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক, প্রথমটা ঠিক, 1 মিটার 100 সেন্টিমিটার ঠিক, 1 ইঞ্চি, এটাও ঠিক আছে, তিনটাই সঠিক। নিচে তথ্যগুলো, দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার হলে এর আয়তন 1 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, এটাও ঠিক আছে। 1 একর সমান এত বর্গ ফুট, এটি ঠিক আছে। এটা দেখো 3 নাম্বার আমার মুখস্থ নাই, 3 নাম্বারটা তোমরা সূত্র দেখো একর। আর এখানে যে 2 জি স্যার নাম্বার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তিনটাই ঠিক আছে। তো এই 2 নাম্বারটা তো মুখস্থ রাখবে, এটা কিন্তু আমরা অঙ্ক ব্যবহার করি। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, আমরা কিন্তু 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম দিয়ে অঙ্ক করেছি আমরা। আচ্ছা, একর 1000 বর্গ 100 বর্গ মিটার, একর এর একটা আমার মুখস্থ নাই, সূত্র দেখতে হবে, সূত্র দেখো। এগুলো গ্রুপে পোস্ট দেওয়া, তোমার সূত্র দেখে মিলে আমি টেকনিক্যাল গুলো করাই যাই, একবার এটা তাই সূত্র, সূত্র দেখে মিলিয়ে যায়। আমি এমন এইটা দেখে টেকনিক্যাল করাই যায়, এগুলো সূত্র তোমরা নিজেরা করে নিও, গ্রুপে পোস্ট দেওয়া আছে এগুলো। কোন আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি, এর পরিসীমা 40, দৈর্ঘ্য প্রস্থ থেকে 10 মিটার বেশি, তাহলে আমরা যদি ধরে নেই প্রস্থ x, দৈর্ঘ্য হবে x প্লাস 10, পরিসীমা হবে 2 ইন্টু x প্লাস 10 ইকুয়াল টু 40, তাহলে হয় কত 2 ইন্টু 2x প্লাস 10, তখন 4x প্লাস 20 ইকুয়াল টু 40, 4x প্লাস 20 ইকুয়াল টু 40 হলে 4x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 5, দৈর্ঘ্য হবে 15, এই 15 সমাধান করে ফেলে, আমি সমাধান মুখোমুখি করছি। 15 দৈর্ঘ্য, ক্ষেত্রটি ক্ষেত্রফল কত, তাহলে প্রস্থ ছিল 5, দৈর্ঘ্য হলো 15, ক্ষেত্রফল 5 15 75, এই ক নাম্বার 75, বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। এটা আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, পরিসীমা 30 মিটার, চৌবাচ্চার গভীরতা কত? দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, পরিসীমা আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, গভীরতা 2, তাহলে এখান থেকে পরিসীমা আমাদের বের করতে হবে, সরি পরিসীমা থেকে আমাদের বের করতে হবে দৈর্ঘ্য প্রস্থ 1.5 গুণ, তাহলে ধরে নাও তোমার খাতায় করতে হবে 1.5, ভগ্নাংশ যদি মুখে ভুলে দিতে পারে, এটা ধরে নাও প্রস্থ ধরে নাও x, তো দৈর্ঘ্য হবে 3x/2, আর পরিসীমা 2 ইন্টু x প্লাস 3x/2 ইকুয়াল টু 30, এখান থেকে x এর মান বের করো, বের করে আমাকে বলো।
বেরোইছে? আমাকে বলো কত বেরোইছে? নাবিলে পারবা না পারবা না? এক্স হলো 6, এক্স হলো 6, এক্স কি ধরছিলাম? প্রস্থ। প্রস্থ হবে 6, প্রস্থ হবে 6, তো দৈর্ঘ্য হবে 1.5 গুণ। কত হবে তাহলে 1.5 গুণ? এটার সাথে গুণ দেবা 1.5, মানে 3/2, মানে 9। তাহলে 6 আর 9 পেলাম, আর গভীরতা হলো 2। 6 নং 54, আর 54 দুগুণে কত? 108 মনে হয়। 54 দুগুণে 108 চাইছে কি? ও চৌবাচ্চার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 9, একটা পাইলাম। এই 108 বের করার দরকার নাই। কত লিটার পানি ধরে? তার আয়তন বের করতে হবে। আয়তন হলো 108। 108 হইলো কি? এটা মিটার বেরোইছে। 108 মিটার। এরপরে হইলো কত লিটার? এর গুণ দাও সেন্টিমিটার। তাহলে শূন্য হবে কয়টা? 6টা। এই যে 3টা বাদ যাবে, কারণ লিটার করতে হবে। 3টা বাদ গেলে 3টে থাকবে। দেখি কোথায় আছে? 108 এর পর 3 দিয়ে শূন্য। এই যে গ নাম্বার। বুঝছো কিনা বলো? ইয়েস স্যার। আমি তো অর্ধেক করছি, অর্ধেক করি না। তোমরা বুঝতে পারছো তো সবাই? জি স্যার, বুঝছি। এই পৃষ্ঠাটা ক্লিয়ার? লাইন একটু বার কেটে যাবে। এখন কি নতুন আরো কোনো পৃষ্ঠা শুরু করব? গ্রুপে আরো 2টা পেজ পোস্ট দিছি। একটা হলো সেটের, আর একটা হলো অধ্যায় 4 বীজগণিতের। তোমরা করবে না, আমি আর করাবো? স্যার সময় বেশি নাই, আমরাই করি। আমার মনে হয় সেইটা, কারণ নিজেদের একটু প্রস্তুতি দরকার আছে। আমি তো কথা বললে অনেক সময় নষ্ট আছে। ওই দিকে নিজেরা করে নাও, নিজেরা প্রিপারেশন নাও, ঠিক আছে? এর মধ্যে পরীক্ষা আগে কোনো সমস্যা হলে আমার মেসেঞ্জারে নক করে আমি বলে দেবো, কোশ্চেন পাঠিয়ে দিও, আমি সেটারে সলভ করে দেবো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা দাও। আর পরীক্ষা দিয়ে আমার মেসেঞ্জারে জানাই যে সবাই 25 পাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।